অ্যাবস্টেইন ইস্যুতে কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে যাচ্ছেন বিল ও হিলারি ক্লিন্টন। প্রয়াত মার্কিন ব্যবসায় উদ্যোক্তা ও যৌন সম্পর্কিত অপরাধে অভিযুক্ত জেফ্রি অ্যাবস্টেইনের কর্মকাণ্ড নিয়ে মার্কিন কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দেবেন বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার স্ত্রী হিলারি ক্লিন্টন। বিল ক্লিন্টনের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে এএফপি। গত নভেম্বরে অ্যাবস্টেইন সংক্রান্ত নথি প্রকাশের জন্য বিচার বিভাগকে নির্দেশ দেয় যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় পক্ষ। চাপের মুখে ট্রাম্পও এসব নথি প্রকাশের আহ্বান জানান। এরপর ধাপে ধাপে এসব নথি প্রকাশ করা হচ্ছে। সর্বশেষ গত শুক্রবার 30 জানুয়ারি 30 লাখেরও বেশি প্রকাশ করে মার্কিন বিচার বিভাগ। নতুন নথিপত্র প্রকাশের পর তা বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে। এসব নথিতে উঠে এসেছে প্রভাবশালী বিভিন্ন ব্যক্তির নাম, যার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, টেসলার প্রধান ইলন মাস্ক, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস সহ অনেক প্রভাবশালী নাম রয়েছে। কর্তৃপক্ষ অ্যাবস্টেইনের বিরুদ্ধে অতীতে কিভাবে তদন্ত প্রক্রিয়া পরিচালনা করেছে সে বিষয়টি খতিয়ে দেখছে কংগ্রেসের একটি কমিটি। তবে ক্লিন্টন দম্পতি ওই তদন্ত কমিটির সামনে উপস্থিত হতে অস্বীকার করেন, যার ফলে কমিটির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে কংগ্রেসে ভোটের উদ্যোগ নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত কংগ্রেসের আইন প্রণেতাদের সামনে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন বিল ও হিলারি। সোমবার 2 ফেব্রুয়ারি বিল ক্লিন্টনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন। তারা এমন একটি উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছেন যা সবার অনুকরণ হওয়া উচিত। হাউস ওভারসাইট কমিটি নামে কংগ্রেসের ওই কমিটি এর আগে ক্লিন্টন দম্পতির বিরুদ্ধে কমিটির সামনে উপস্থিত হওয়ার সময় উপেক্ষা করার অভিযোগ আনে। অ্যাবস্টেইনের সঙ্গে তাদের যোগসূত্রের বিষয়টি ব্যাখ্যা করার জন্য তাদেরকে ডাকা হলেও তারা আসেননি। এদিকে বিরোধী ডেমোক্রেটিক পার্টির সদস্যরা বলছেন, এই তদন্তকে অস্ত্র হিসেবে ব্যবহার করে প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের হেনস্থা করা হচ্ছে। তবে অ্যাবস্টেইনের দীর্ঘদিনের বন্ধু ও সহযোগী ট্রাম্পকে একবারও সাক্ষ্য দিতে ডাকা হয়নি, বরং তিনি এ সংক্রান্ত আইনি প্রক্রিয়ার দেখভাল করছেন। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।